নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করতে এসেছি, যে টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি, টপিকটা ইটসেলফে খুবই কমপ্লেক্স, খুবই জটিল বিষয়। সেই টপিকটি হচ্ছে গিয়ে আজকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ইন্টারসেক্স। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ট্রান্সজেন্ডার জিনিসটা কী, ইন্টারসেক্স জিনিসটা কী, কীভাবে হয় এবং কীরকম ভ্যারাইটির মধ্যে এগুলো দেখা যায়। এটা ইটসেলফে খুবই কমপ্লেক্সের বিষয়, টোটালটাই জেনেটিক্সের বিষয়, এবং আমি চেষ্টা করব যতটা সহজভাবে বললে 8 থেকে 80 সবাই আপনারা বুঝতে পারেন। বিশেষ করে যারা মেডিকেল স্টুডেন্ট আছে বা হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট আছে, তাদের তো হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের ক্ষেত্রে জেনেটিক্সে এগুলো পড়ানো হয়, রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতেও পড়ানো হয়। আর মেডিকেলের তো গাইনোকোলজিক্যাল সেকশন বা জেনেটিক সেকশানও এটা দেখানো মানে পড়ানো হয়। তো এনিহাও, তো এই বিষয়টি হচ্ছে খুবই কমপ্লেক্স বা ক্রিটিক্যাল একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, এবং যেটা আমাদের চারপাশের সমাজে আমরা দেখে থাকি যে সুস্থ মানুষ ছাড়াও বিভিন্ন রকমের তৃতীয় লিঙ্গর যে প্রাণী বা মানুষ যারা হয় তাদের নিয়ে বিষয়টা, মানে কী করে তৃতীয় লিঙ্গটা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি অনেক কারণ থাকে এটা সৃষ্টি হওয়ার জন্যে, কিন্তু তার মধ্যে কিছু জিনিস আছে যে মেন যে কারণগুলো, তার মধ্যে 5টা প্যাটার্ন সম্পর্কে আজকে আমি আলোচনা করব। মূলত 5টা প্যাটার্নের মধ্যে জিনিসটা ঘোরাফেরা করে, তবে তাই না, এই না যে এই 5টা প্যাটার্নই হয়, আরও অনেক জিনিস অনেক কারণের জন্য সেটা হয়ে থাকে। তবে এই মূলত এই 5টা প্যাটার্নকেই প্রধান ধরে নেওয়া হয়। এনিহাও, তা বিষয়টা খুবই ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স। আমি আমার স্বল্প বুদ্ধি এবং জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি, মানে বোঝানো হচ্ছে, জানি না কতটা বোঝাতে পারবো, তবুও আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। যে জিনিসটা কি ট্রান্সজেন্ডার, জিনিসটা কি ইন্টারসেক্স, জিনিসটা কি, কীভাবে ট্রান্সজেন্ডার সৃষ্টি হয় এবং প্যাটার্নগুলো কী হতে পারে। তা ট্রান্সজেন্ডার বা ইন্টারসেক্স এই বিষয়টা জানার জন্য সবার আগে যেটা জানতে হবে, যে কিছু ছোটো জিনিস জানতে হবে, যেগুলো আর কি পরবর্তী ক্ষেত্রে আমাদের আলোচনায় আসবে, সেটা আমাদের সমস্ত জিনিসটাকে বুঝতে খুব হেল্প করবে। সেটা হচ্ছে গিয়ে যে ট্রান্সজেন্ডার বা ইন্টারসেক্স জিনিসটা জানার জন্য সবার আগে আমাদের সেক্স ডিটারমিনেশনটা জানতে হবে, যে সেক্স ডিটারমিনেশনটা কী করে করা হয়। এবং সেক্স ডিটারমিনেশনের আগেও আমাদের দুটো জিনিস ক্যারেক্টার জানতে হবে। একটা হচ্ছে গিয়ে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের প্রাইমারি আর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারগুলো কী কী। তা ছেলেদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স ক্যারেক্টার হচ্ছে তাদের টেস্টিস থাকবে, মানে শুক্রাশয় থাকবে, আর পেনিস থাকবে। এটা হচ্ছে তাদের প্রাইমারি সেক্স ক্যারেক্টার। কী থাকবে? টেস্টিস থাকবে আর হচ্ছে পেনিস থাকবে। আর মেয়েদের প্রাইমারি সেক্স ক্যারেক্টারগুলো কী কী আছে না, মেয়েদের ক্ষেত্রে ওভারি থাকবে, জরায়ু থাকবে, ওভারি থাকলো, জরায়ু থাকলো, স্তন গ্রন্থি থাকবে, মানে ব্রেস্ট থাকবে, আর হচ্ছে গিয়ে আপনার ভ্যাজাইনা থাকবে, মানে হচ্ছে যোনিপথ থাকবে। তাহলে ছেলেদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স ক্যারেক্টার কী কী? ছেলেদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স ক্যারেক্টার হচ্ছে আপনার টেস্টিস থাকবে, মানে শুক্রাশয় থাকবে, পেনিস থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স ক্যারেক্টার হচ্ছে গিয়ে কি না, ওভারি থাকবে, ইউটেরাস জরায়ু থাকবে, ভ্যাজাইনা থাকবে এবং ব্রেস্ট থাকবে। এগুলো হচ্ছে ছেলে এবং মেয়ের প্রাইমারি সেক্স ক্যারেক্টার। তাহলে ছেলেদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারটা কী আছে? ছেলেদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার আছে, ছেলেদের দাড়ি গোঁফ উঠবে এবং গলার ভয়েসটা সফট হবে না, হার্ড হবে। ঠিক আছে, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কি? ছেলেদের দাড়ি গোঁফ উঠবে, গলার ভয়েসটা টাফ হবে এবং গায়ের স্কিনটা খসখসে হবে। এটা হচ্ছে ছেলেদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। মেয়েদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কী হবে না, মেয়েদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, তাদের কোনো দাড়ি গোঁফ থাকবে না, গলার ভয়েসটা সফট, গলার ভয়েস তুলনামূলক সফট হবে, অ্যাট দ্য সেম টাইম স্কিনটা স্মুথ হবে। কিন্তু এক্সেপশনাল হয়, কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হয়। মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেনের হরমোনের পরিমাণটা বেড়ে থাকে, তাদের দাড়ি গোঁফ ওঠে, সেগুলো এক্সেপশনাল কেস, বাট এক্সেপশনাল কেস নট দ্য এক্সাম্পল। তাহলে এত পর্যন্ত আমরা কী জানলাম, যে ছেলেদের প্রাইমারি সেক্স ক্যারেক্টার হচ্ছে তাদের পেনিস থাকবে, টেস্টিস থাকবে। মেয়েদের প্রাইমারি সেক্স ক্যারেক্টার কী হচ্ছে, তাদের ওভারি থাকবে, মানে ডিম্বাশয় থাকবে, ইউটেরাস থাকবে, মানে জরায়ু থাকবে, ভ্যাজাইনা থাকবে এবং হচ্ছে
ভ্যাজাইনা, ইউটেরাস, ভ্যাজাইনা থাকবে, ইউটেরাস থাকবে, ওভারি থাকবে। এইগুলো হচ্ছে গিয়ে মেয়েদের প্রাইমারি সেক্স ক্যারেক্টার। মেয়েদের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কী হবে? তাদের গলার ভয়েসটা সফট হবে, হাত গায়ের স্কিনটা স্মুথ হবে, এবং হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কী হবে? তাদের দাড়িও উঠবে এবং গলার ভয়েসটা টাফ হবে, আর হচ্ছে হাতের স্কিনগুলো খসখসে হবে। এটা গেল প্রাইমারি আর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার অফ মেল অ্যান্ড ফিমেল। এবার নর্মাল সেক্স ডিটারমিনেশনের সময় কি হয় না, সাধারণত আমরা জানি ছেলে বা মেয়ে হোক, মানুষের শরীরে টোটাল 46টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে 44টা অটোজোম আর 2টো সেক্স ক্রোমোজোম। তাহলে ছেলেদের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমটা হয় XY, আর মেয়েদের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমটা হয় XX। তাহলে ওভারঅল যদি আমরা দেখি, ছেলেদের শরীরে 2n=46 মানে 44টা A মানে অটোজোম প্লাস XY, মেয়েদের শরীরে 2n=46 মানে 44টা A প্লাস XX। এটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমাল ক্যারেক্টার। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে নিই, ওয়াই ক্রোমোজোমটা একমাত্র থাকে কোথায় না, ছেলেদের শরীরে। এক্স আর ওয়াই মানে ওয়াই একমাত্র থাকবে হচ্ছে গিয়ে ছেলেদের শরীরে। আর মেয়েদের শরীরে সবসময় কোন সেক্স ক্রোমোজোমটা থাকবে? এক্স ক্রোমোজোমটা থাকবে। মেয়েদের শরীরে সবসময় কেন 2টো এক্স ক্রোমোজোম থাকে মেয়েদের শরীরে, দ্যাট ইজ XX। আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই। আর ছেলেরা যে ছেলে হয় তার জন্য প্রধানত দায়ী হচ্ছে ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমের মধ্যে এমন কী থাকে যার জন্য সেটাকে ছেলে হয়? ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটা জিন থাকে, এটাকে বলা হয় SRY জিন। এই SRY জিনটা ওয়াই ক্রোমোজোমে থাকার জন্যেই সেটা ছেলেদের ক্যারেক্টারকে প্লে করে। তাহলে ছেলেটা যে ছেলে হবে তার জন্য দায়ী হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আর একটু ডিটেলে বললে, ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে SRY জিনটা থাকে সেটা ছেলেদের ক্যারেক্টারকে ডিনোট করে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, ধরুন এই যে 44টা অটোজোম XX আর 44টা অটোজোম XY, ছেলেদের ক্ষেত্রে XY, মেয়েদের ক্ষেত্রে X, এটা যখন সেক্স ডিটারমিনেশন, নর্মাল সেক্স ডিটারমিনেশনের সময় দুটো গ্যামেটে মেয়েদের ক্ষেত্রে ভাগ হয়ে যায়, দ্যাট ইজ 22A+X, 22A+X। ছেলেদের ক্ষেত্রে এটা ভাগ হয় 22A+X আর 22A+Y। ঠিক আছে, এই যে 22A+X 22A+X করে মেয়েদের শরীরে ভাগ হয়ে গেল, তার মানে ওইগুলো হচ্ছে গ্যামেট বা ডিম্বাণু। ওর মধ্যে ওই ডিম্বাণুগুলোর মধ্যে কী আছে? এক্স ক্রোমোজোম আছে। কী আছে? এক্স ক্রোমোজোম, অনলি এক্স ক্রোমোজোম আছে। আর ছেলেদের ক্ষেত্রে যেটা ভাগ হলো XY, 44টা A প্লাস XYটা যেটা ভাগ হলো সেটা হচ্ছে 22A+Y, 22A+X। এই 22A+Y যে ক্রোমোজোমটা, এর মধ্যে ওয়াই ক্যারেক্টার মানে এটা ছেলে, এই ক্রোমোজোমটা ছেলেদের ক্যারেক্টারকে বহন করছে। আর একটা হচ্ছে 22A+X, এটা মেয়েদের ক্যারেক্টারকে বহন করছে। এবার ভাবুন, মেয়েদের শরীর থেকে তো সবসময় কী ক্রোমোজোম আসবে? এক্স ক্রোমোজোম আসবে। আর ছেলেদের শরীর থেকে কখনো এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু আসতে পারে, কখনো ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু নয়। সাধারণত নর্মালি প্রেগনেন্ট হওয়ার পরে একটা বাচ্চা সাধারণত মেয়েই হয়, কারণ মায়ের শরীর থেকে সবসময় এক্স ক্রোমোজোমওয়ালা ডিম্বাণু আসছে, আর ছেলেদের শরীর থেকেও এক্সওয়ালা ক্রোমোজোম আছে। তাহলে প্রবণতাটা বেশি থাকে কি না, মেয়ে হওয়ার জন্য। কিন্তু বাই চান্স কোনো এমন শুক্রাণু যদি ছেলেদের শরীর থেকে আসে যার মধ্যে ওয়াই ক্রোমোজোমটা আছে, সেই 22A+Y ছেলেদের ক্রোমোজোমের সাথে মায়ের 22A+Xটা যুক্ত হয়ে 44A+XY যে জাইগোটটা ফর্মেশন করে, সেটা হচ্ছে ছেলে। আর 22A+X মায়ের থেকে যেটা আসছে, আর 22A+X ছেলের সাথে যেটা বাবার থেকে যেটা আসছে, সেটা যখন পরস্পরের সাথে মিক্সড করে সেটা হচ্ছে 44A+XX। তার মানে বোঝা গেল যে 44A+XX হলে কন্যা সন্তান হবে, 44A+XY হলে পুরুষ সন্তান হবে। তাহলে কোনো মাতার ছেলে হবে না মেয়ে হবে, বা ছেলে হবে কি না তার জন্য একমাত্র দায়ীকে পিতা, কারণ পিতার শরীরে সেই ওয়াই ক্রোমোজোমটা থাকে। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর, এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। এটাই হচ্ছে জেনারেল কনসেপ্ট যে নর্মাল সুস্থ বাচ্চা হওয়ার জন্য। এইবার কাম টু দ্য পয়েন্ট, ঢুকছি আমি ইন্টারসেক্সে এবং ট্রান্সজেন্ডার যেটা। তাহলে আমি বলেছিলাম পাঁচটা প্রবণতা হতে হবে, একটা করে আলোচনা করি। গ্যামেটগুলো কি হিসাবে ভাগ হলো বলেছিলাম না, 22A+X, 22A+Y। ছেলেদের বাবার শরীরের 44টা অটোজোম প্লাস XYটা ভাগ হয়ে হলো 22A+X, 22A+Y। দুটো ক্রোমোজোম তৈরি হলো, দুটো গ্যামেট তৈরি হলো, যার মধ্যে একটাতে এক্স ক্রোমোজোম আছে যুক্ত শুক্রাণু আছে, আর একটাতে ওয়াইয়ের মধ্যে ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু আছে। আর মায়ের শরীরের ক্ষেত্রে কী হলো না, 22A+X প্লাস 22A+X, এই দুটোর ক্ষেত্রেই এক্স ক্রোমোজোমযুক্ত ডিম্বাণু আছে।
এবার ভাবুন নর্মাল ফেনোমেনা কী ছিল, 22a+xের সাথে পিতার শরীরের 22a+y যুক্ত হচ্ছে, আবার পিতার শরীরের 22a+xের সাথে মাতার শরীরের 22a+x যুক্ত হচ্ছে। কোনো কারণে যদি মাতার শরীরের মধ্যে ওই যে 44a+xx যে 44a+xx যে কোষ থেকে যে গ্যামেট দুটো ভাগ হয়েছিল, যেখানে সমানভাবে ভাগ হয়ে 22a+x দুটো গ্যামেট তৈরি হলো, সেখানে যদি কোনো একটা ডিম বানুতে যদি একটা এক্স না এসে দুটো এক্স চলে আসে, তাহলে ওর প্যাটার্নটা কী হতে পারে, 44a+xx সেখান থেকে একটাতেই চলে আসছে 22a+xx, তাহলে অপরটাতে কী করে থাকলো 22a+x0। এবার মায়ের শরীরের যে গ্যামেটটা যে ইরেগুলারলি ডিভিশন হয়ে গেল, মানে একটা ডিম বানুতে দুটো এক্স ক্রোমোজোম চলে এলো, একটা ডিম বানুতে কিছুই এলো না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হলো না, মায়ের শরীরে যেটা 22a+xx একটাতে এলো, সেই 22a+xxটা যখন পিতার শরীর থেকে যে ক্রোমোজোমটা আসছে 22a+y তার সাথে যুক্ত হলো, ওই কি তৈরি করবে 44a+xxy, 44a+xxy। তার মানে এই যে গ্যামেট, এই যে জাইগোটটা ফর্মেশান হলো, এই জাইগোটের মধ্যে কটা সেক্স ক্রোমোজোম রইল, দুটো, xxy মানে দুটো এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। আর একটা যে গ্যামেট থেকে গেছিলো মায়ের শরীরে অসম বিভাজনের ফলে, দ্যাট ইজ 22a+0, তার সাথে পিতার শরীর থেকে আর একটা আসছে 22a+x, তা আমরা টোটালটা যোগ করলে কত হচ্ছে 44a+x0, 44a+x0। তাহলে দুটো প্যাটার্ন পেলাম, একটা প্যাটার্নে আছে কি 44টা a+xxy, এইটাকে বলা হয় ক্লাইনফিল্টার সিনড্রোম। এই যে জাইগোটটা ফর্মেশন হলো এইটাকে বলা হয় ক্লাইনফিল্টার সিনড্রোম। আর একটা যে জাইগোট ফর্মেশন হয়েছিল 44a+xy, এটাকে বলা হয় টার্নার সিনড্রোম, এটাকে বলা হয় টার্নার সিনড্রোম। এবার আপনি 44টা বাদ দিন, আমি দুটো প্যাটার্ন নিয়ে ভাববো, দুটো ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। কোনটা, একটা হচ্ছে xxy আর একটা হচ্ছে x0। যেটা xxy হচ্ছে নর্মাল ক্রোমোজোম সংখ্যা আমি কত বলেছিলাম 2n = 46। এটা ভাবুন তো 44a+xxy মানে 44, তার সাথে 3টে ক্রোমোজোম, মানে 44টা অটোজোম প্লাস 3টে সেক্স ক্রোমোজোম মিলে টোটাল 47, মানে 2n = 47 হয়ে গেল। এই গ্যামেটটাকে বলা হয়, জাইগোটটাকে বলা হয় ক্লাইনফিল্টার সিনড্রোম। আর একটা যে পার্টিকুলারলি ইরেগুলার হলো দ্যাট ইজ 44a+x0, মানে কিছু নেই, তার মানে 2n = 46-এর জায়গায় কী হলো, 2n = 46-এর জায়গায় হলো 44a+x0, 0 মানে কিছু নেই, তার মানে 44টা অটোজোম প্লাস একটা সেক্স ক্রোমোজোম, মানে কত হলো 2n = 45। স্ট্যান্ডার্ড প্যারামিটার কী আছে 2n = 46, সেখানে একটাই হচ্ছে 47 আর একটা হচ্ছে 45। তাহলে যেটা 47 হচ্ছে সেটাকে বলা হচ্ছে, মানে 44a+xxy যেটা হচ্ছে সেই জাইগোটটাকে বলা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। আর যেটা 44a+x0 হচ্ছে সেটাকে বলা হচ্ছে, মানে 45 যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে টার্নার সিনড্রোম। দুটোর মধ্যে ভ্যারিয়েশান কী আছে এবার দেখুন, লজিক্যালি ভাবুন, যেটা 44টা আমি অটোজোমটাকে সাইডে রাখলাম, আমি সেক্স ক্রোমোজোমটাকে নিয়ে আলোচনা করছি। দুটো যেটা xxy সেখানে কি থাকবে, যেহেতু ওই মানুষটার শরীরে ওয়াই ক্রোমোজোম আছে, সেই কারণে ছেলেটার শরীরে প্রাইমারি সেক্সের একটা কি টেস্টিস থাকবে। দুই হচ্ছে যেহেতু ওনার শরীরে ওয়াই ক্রোমোজোম আছে সেহেতু কী হবে, পেনিস তৈরি হবে, ঠিক আছে। এইবার যেহেতু ওনার শরীরে এবার দুটো সঙ্গে সঙ্গে এক্স ক্রোমোজোম আছে, তাহলে কি হবে, তার মধ্যে ব্রেস্ট দেখা যাবে। আর কি হতে পারে, তার মধ্যে ডিম্বাশয় তৈরি হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, যেটা x44-এ xxy সেখানে কি হবে, সেখানে হচ্ছে গিয়ে যেহেতু তার মধ্যে ওয়াই ক্যারেক্টার আছে তাই তার ভেতরে টেস্টিস তৈরি হবে, 1 নম্বর ছেলেদের ক্যারেক্টার। আর কি হবে না, যেহেতু ওয়াই ক্যারেক্টার আছে সেখান থেকে পেনিস তৈরি হবে, ছোট হলেও পেনিস তৈরি হবে। এবার যেহেতু তার সাথে দুটো এক্স ক্যারেক্টার আছে, এক্স ক্রোমোজোম আছে, এই এক্স ক্রোমোজোম তো মেয়েদের ক্যারেক্টারকে বহন করে, তাই সেখানে তার ব্রেস্ট দেখা যাবে। আর কি হবে, তার ডিম্বাশয় তৈরি হবে। এবং প্রশ্ন হচ্ছে
এখানে তাহলে এই মানুষটার ভেতরে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে দুজনেই ক্যারেক্টার থাকবে। তাই এর মধ্যে স্পেশালিটি হচ্ছে কি, এর মধ্যে যেহেতু ওয়াই ক্যারেক্টার আছে তাই পেনিস তৈরি হয়েছে, কিন্তু পেনিসটা ছোট হবে। অন্যদিকে কি এর মধ্যে ওয়াই ক্যারেক্টার যেহেতু আছে তার মধ্যে কি হচ্ছে, টেস্টিস তৈরি হয়েছে কিন্তু টেস্টিসের কোনো কার্যকারিতা থাকবে না। এটা গেল আমি ক্লাইনফিল্টার সিনড্রোমের কথা বললাম, অর্থাৎ 44টা এ প্লাস XXY মানে 2n=47 ক্ষেত্রে যে অ্যাবনর্মালিটি আসে তার ফলে জাইগোট ফর্মেশন হয়ে যে সন্তানটা আসে তার মধ্যে ছেলে মেয়ের এই ক্যারেক্টারটা থাকে। নাও কাম টু দ্য সেকেন্ড প্যাটার্নটা কি, 2n=45 যার মধ্যে কি আছে 44টা এ প্লাস X0। 44টা একে আমি সাইডে রাখলাম, তার মধ্যে সেক্স ক্যারেক্টার কী আছে এক্স আর 0, অর্থাৎ এক্স আছে মানে তার মধ্যে কি দেখা যাবে, ওভারি দেখা যাবে, ঠিক আছে। আর এই ধরনের ক্যারেক্টারের মধ্যে ব্যক্তিটির মধ্যে যেহেতু এক্স শুধুমাত্র এক্স আছে, ওয়াই নেই, তাই জন্য ছেলেদের কোনো বৈশিষ্ট্যই তার মধ্যে দেখা যাবে না। এক্স আছে যেহেতু তার মধ্যে ওভারি দেখা যাবে, আর এই ব্যক্তিটার মধ্যে যেহেতু একটা এক্স আছে এবং ডবল এক্স নেই তাই এর মধ্যে কোনো পিরিয়ড লক্ষ্য করা যাবে না, অর্থাৎ তাদের কোনো পিরিয়ড হবে না। তাহলে দুটো প্যাটার্ন পেয়ে গেলাম, একটা প্যাটার্ন হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম, একটা প্যাটার্ন হচ্ছে টার্নার সিনড্রোম। ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে কী হচ্ছে, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে XXY, যেহেতু XXY, আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে হচ্ছে কি আপনার X0। দুটোর সাথে যদি তুলনামূলক আলোচনা করি সেক্ষেত্রে আমি কী দেখব না, যেটা ক্লাইনফিল্টার সিনড্রোম XXY সেক্ষেত্রে তার যেহেতু ওয়াই ক্রোমোজোম আছে তার শরীরে, তাই কি দেখা যাবে না, তার পেনিস দেখা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু ওয়াই ক্রোমোজোম আছে কী দেখা যাবে, টেস্টিস দেখা যাবে, কিন্তু এখানে পেনিসটা ছোট হবে, টেস্টিস থেকে শুক্রাণু তৈরি হবে না। এবার যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে তাহলে কি দেখা যাবে, তার শরীরের মধ্যে ডিম্বাশয় থাকবে, আর কি থাকবে তার আরেকটা এক্স ক্রোমোজোম থাকে তার শরীরের মধ্যে ওভারিও থাকবে, ডিম্বাশয় থাকবে এবং তার শরীরের মধ্যে ভ্যাজাইনাও থাকবে, মানে যোনিপথ থাকবে, অর্থাৎ তার মধ্যে 50% ছেলে এবং 50% মেয়ের ক্যারেক্টার থাকবে, কিন্তু মেয়ের ক্যারেক্টারটা ডমিনেন্ট করবে। 1 2 হচ্ছে গিয়ে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমি কি দেখলাম, ক্রোমোজোম ভ্যারাইটি কি X0, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম, যেহেতু তার মধ্যে কোনো ওয়াই ক্রোমোজোম নেই তাই কোনো ছেলেদের ক্যারেক্টারই দেখা যাবে না। আর যেহেতু শুধুমাত্র একটা এক্স আছে তাই কী হবে, তার ডিম্বাশয় দেখা যাবে, কিন্তু সেখান থেকে কোনো ডিম্বাণু প্রোডাকশন হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তার পিরিয়ড হবে না, এটা গেল দুটো প্যাটার্ন করলাম। এমন একটা ঘটনা হতে পারে যেটাকে আমাদের জেনেটিক্সের ভাষায় ট্রান্সলোকেশন বলে, সেটা হচ্ছে দেখুন সেক্স ক্রোমোজোমগুলো সবসময় জোড়ায় থাকে, যেমন মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে কী হয়, দুটো এক্স ক্রোমোজোম থাকে, XX থাকবে, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই থাকবে। এবার আমি বলেছিলাম এক্স ক্রোমোজোমের মধ্যেও জিন আছে, ওয়াই ক্রোমোজোমের মধ্যেও যে জিন আছে। আমরা যে ছেলে, সেই ছেলেটা কোনো একজন ব্যক্তি যে ছেলে, তাই সেই ছেলে ক্যারেক্টার জন্য দায়ী কি একমাত্র ওয়াই ক্রোমোজোমের মধ্যে পার্টিকুলার একটা জিন আছে, সেই জিনটার নাম কি বললাম, যেটা সে ওয়াই ক্রোমোজোমকে নির্দেশ দেয় যে তুমি ছেলে ক্যারেক্টার প্রকাশ করো, দ্যাট ইজ SRY জিন। জেনেটিক্সের ভাষায় কোনো একটা ক্রোমোজোম থেকে কোনো একটা জিন যদি অপর কোনো ক্রোমোজোমে স্থানান্তরিত হয় বা সেখানে গিয়ে স্থাপিত হয়, সেই ঘটনাটাকে বলে ট্রান্সলোকেশন। তাহলে ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকা SRY জিনটা যদি কোনো কারণে এক্স ক্রোমোজোমের মধ্যে চলে যায়, তখন সেই এক্স ক্রোমোজোমটা ছেলেদের ক্যারেক্টারকে প্লে করে। অ্যাজ এ এক্সাম্পল দিই, ধরুন বাবা এবং মায়ের মিটিংয়ের পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন হলো, সেই সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে বড় হতে থাকছে, ঠিক সেই সময়ের মধ্যেই যদি ক্রোমোজোমের ট্রান্সলোকেশন হয়ে যায় পিতা এবং মাতার শুক্রাণু ডিম্বাণুর মধ্যে, অর্থাৎ পিতার শরীর থেকে যে শুক্রাণুটা আসছে তার মধ্যে ওয়াই ক্রোমোজোম আছে সেটা, আর মায়ের শরীর থেকে যে ডিম্বাণুটা আসে তার মধ্যে এক্স ক্রোমোজোম আছে, ওই শুক্রাণুর মধ্যে থাকা ওই এক্স ক্রোমোজোমটা মধ্যে থাকা ওই শুক্রাণুর মধ্যে থাকা ওয়াই ক্রোমোজোমের ভেতরে থাকা SRY জিনটা যদি মিটিংয়ের সময় মায়ের ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেট হয়ে যায়, ফলে এই দুটোর মিলনের ফলে যে জাইগোটটা হবে সেই জাইগোটের বডিটা হবে মেয়ের, কিন্তু ওই
পার্টিকুলার মেয়ের এক্স ক্রোমোজোমে যেহেতু ওয়াই ক্রোমোজোমের এসআরওয়াই জিনটা আছে, যে জিনটা ছেলেদের ক্যারেক্টারকে প্লে করে, অ্যাজ এ রেজাল্ট সেই মেয়েটার আপব্রিঙ্গিং হবে মেয়ে হিসাবে, কিন্তু সে তার ক্যারেক্টারটা প্লে করবে তার মতো ছেলের মতো। তাহলে তিনটে প্যাটার্ন বলে দিলাম। একটা হচ্ছে গিয়ে ক্লাইনফিল্টার, একটা বললাম ক্লাইনফিল্টার সিনড্রোম, একটা বললাম টার্নার সিনড্রোম, আর একটা বললাম হচ্ছে এসআরওয়াই জিনের ট্রান্সলোকেশনের ফলে যে সন্তানটি প্রাপ্ত হয়। ঠিক আছে, তিনটে প্যাটার্ন হয়ে গেল, আর দুটো প্যাটার্ন আছে। এই দুটো প্যাটার্ন খুব ইন্টারেস্টিং, সেটা পার্টিকুলার ছেলেদের ক্ষেত্রেই আমি ধরি। তাহলে একটা ছেলে যে ছেলে, সেটা আমি কী জন্য কীভাবে আমরা বলতে পারি একটা ছেলে যে ছেলে, তার কারণ হচ্ছে তার শরীরে ওয়াই ক্রোমোজোম আছে, মানে ছেলেটা হওয়া মানে এক্স ওয়াই। ছেলেদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সবসময় এক্স ওয়াই, মেয়েদের মধ্যে সবসময় এক্স এক্স। আমি মেয়েটাকে বাদ দিলাম। একটা ছেলের মধ্যে দুটো জিনিস হতে পারে। একটা ছেলে সে কখনো, একটা ছেলে এক্স ওয়াই মানে কি, সে জেনেটিক্যালি ছেলে। দ্বিতীয় কথা হচ্ছে সে ছেলে হিসাবেই তার শরীরটা বড় হচ্ছে, কিন্তু কী ঘটনা করতে পারে, কিন্তু সে মানসিকভাবে নিজেকে মেয়ে মনে করবে। তাহলে প্রথম প্যাটার্নটা কি, ছেলেদের ক্ষেত্রে পাঠিয়ে একটা ছেলে যার শরীরে এক্স ওয়াই জিন আছে, সেটা তো সবসময়ই ছেলে হয়। তাহলে একটা ছেলে যার শরীরে এক্স ওয়াই জিন আছে, সে জেনেটিক্যালি ছেলে, অ্যাকচুয়ালি ছেলে, কিন্তু ছেলে হিসাবেই বড় হচ্ছে, কিন্তু সে মানসিকভাবে মনে করে নিজেকে মেয়ে। আবার আর একটা ছেলে আছে যার মধ্যে এক্স ওয়াই জিন আছে, অর্থাৎ সে জেনেটিক্যালি ছেলে, বড় হচ্ছে ছেলে বলে, কিন্তু তার মধ্যে ছেলেদের কোনো মানে সে জেনেটিক্যালি ছেলে, কিন্তু সে আগেরটা বলেছিলাম জেনেটিক্যালি ছেলে, কিন্তু সে মানসিকভাবে নিজেকে মেয়ে মনে করে। কিন্তু আর একটা প্যাটার্ন হচ্ছে যে একটা ছেলে, তার মধ্যে এক্স ওয়াই জিন আছে, অর্থাৎ সে জেনেটিক্যালি ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি সে মেয়ে। জিনিসটা খুব জটিল, কিন্তু আমি খুব সোজাভাবে বোঝাবার চেষ্টা করছি। আমি উদাহরণ দিয়ে বলছি। ধরুন কি বললাম, একজন ক্যারেক্টারিক্যালি ছেলে, কিন্তু সে ফিল করে আমি মেয়ে, ছেলে কিন্তু এক্স ওয়াই ক্যারেক্টার। আর একজন কী হচ্ছে, তার জেনেটিক্যালিও ছেলে, বড় হচ্ছেও ছেলে হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি সে মেয়ে। এটা কীভাবে হয়, ঘটনাটা কীভাবে হয়, সেটা হচ্ছে ধরুন প্রথম পার্টটা দিয়ে ধরি। ধরুন আমি বলেছিলাম যে এক্স ওয়াই মানে ছেলে হলে তার শরীরে প্রিলিমিনারি ক্যারেক্টারটা কী থাকবে, একটা টেস্টিস থাকবে, একটা পেনিস থাকবে, ঠিক আছে, এবং টেস্টিস থেকে কী বেরোবে, টেস্টোস্টেরন বেরোবে, হরমোন বেরোবে, আর পেনিস থাকবে, আর যে সেকেন্ডারি ক্যারেক্টার যেগুলো বলেছিলাম, দাড়ি গোঁফ উঠবে, গলার স্বরটা হাইলি হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্নের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু টেস্টিস থেকে যে টেস্টোস্টেরনটা বেরোচ্ছে, এই টেস্টোস্টেরন হরমোনের তো অনেক রকমের কাজ আছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের, সে বেরিয়ে ব্রেনকে সিগন্যাল পাঠায় একটা, যে আমি ছেলে, মানে এই ব্যক্তিটি ছেলে। তখন আমি কী বললাম, যে সে এক্স ওয়াই জিন মানে সে জেনেটিক্যালি ছেলে, তার অর্গানটাও তৈরি হচ্ছে ছেলের মতো, কিন্তু সে মন থেকে মেয়ে। এইবার ধরুন কোনো কারণে ওই তার মধ্যে পেনিস আছে, সেই ব্যক্তিটির শরীরে পেনিস আছে, তার শরীরে টেস্টিস আছে, যে টেস্টিসটা শুক্রাশয়ে থাকে, সেই টেস্টিস থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে এবং টেস্টোস্টেরন হরমোন বেরোচ্ছে। কোনো কারণে এই হরমোনটা ওই শরীরের আর 5টা ছেলেদের কাজ করার সাথে সাথে যদি এই কাজটা না করে, অর্থাৎ টেস্টোস্টেরনটা যদি তার ওই ব্যক্তিটি বা ওই ছেলেটির ব্রেনকে সিগন্যাল না পাঠায় যে তুমি ছেলে, তাহলে কিন্তু ওই ছেলেটি বুঝতে পারবে না যে আমি ছেলে, মানে সে ছেলে আর কি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে কি, তার বডিটা হচ্ছে ছেলের মতোই তৈরি হচ্ছে, তার জেনেটিক্যাল ক্যাটাগরি এক্স ওয়াই থাকছে, কিন্তু তার কাছে সেই ইম্পালসটা আসছে না, যে হরমোনটা টেস্টোস্টেরন যেটা পাঠিয়ে ব্রেনকে বলবে যে ইনি ছেলে। এটা গেল প্রথমটার জন্য, মানে চতুর্থ প্যাটার্নটার জন্য বললাম। আর পঞ্চম প্যাটার্নটার ক্ষেত্রে কী হয়, যেটা কি বলেছিলাম, যে তার শরীরেও এক্স ওয়াই জিন আছে এবং সেও অ্যাকচুয়ালি ছেলে, কিন্তু ঘটনা ঘটছে তার সাথে মেয়ের মতো ঘটনা। সেখানে কী হয় না, সেখানে ধরুন তার শরীরের মধ্যে ছেলে মানে এক্স ওয়াই জিন আছে, মানে কী হচ্ছে, তার শরীরের মধ্যে টেস্টিস আছে, ঠিক আছে।
হঠাৎ করে দেখা গেল তার শরীরের মধ্যে পেনিসের পরিবর্তে ভ্যাজাইনা তৈরি হলো, অন্যদিকে তার ব্রেস্ট দেখা গেল, ঠিক আছে। এবং এক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু ওই ব্যক্তিটির শরীরের মধ্যে যে টেস্টিস থেকে মানে টেস্টোস্টেরন বেরোচ্ছে না, এবং আপনার ওটা কী বলে ব্রেস্ট তৈরি হয়েছে এবং ভ্যাজাইনাও রয়েছে, তাহলে যেহেতু টেস্টোস্টেরনটা বেরোচ্ছে না, তাহলে টেস্টিস হরমোনও বেরোচ্ছে না, মানে টেস্টিসটা যেহেতু নেই, তার থেকে কোনো টেস্টোস্টেরন হরমোনও বেরোচ্ছে না, আর টেস্টোস্টেরন হরমোনটা বেরোচ্ছে না বলে সিগন্যাল পাঠাবার কোনো প্রশ্নই নেই। তার মানে একদিকে দেখা গেল মানে সে গঠনগত তার জেনেটিক্যালি XY, কিন্তু তার শরীরের মধ্যে XY থাকা সত্ত্বেও তার মধ্যে টেস্টিস তৈরি হয়নি। উল্টে কী টেস্টিস তৈরি হয়েছে, কিন্তু টেস্টিস থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে না, অন্যদিকে তার পেনিস তৈরি হয়নি, তার পরিবর্তে ভ্যাজাইনা তৈরি হয়েছে, অন্যদিকে তার ব্রেস্ট ক্রিয়েট হয়েছে, তার শরীরের মধ্যে ব্রেস্ট ক্রিয়েট হয়েছে। এবার যেহেতু তার শরীরের মধ্যে টেস্টোস্টেরন নেই বা সিক্রেশন হচ্ছে না, তার ফলে ব্রেনের সিগন্যালও যাচ্ছে না। আর অন্যদিকে কী হচ্ছে, টেস্টোস্টেরন হরমোনের তার পরিবর্তে কী হচ্ছে না, অ্যান্ড্রোজেনের স্বাভাবিকতা দেখা গেছে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, যে একজন XY, দুজনই XY, একজন জেনেটিক্যালি ছেলে, বাই ক্যারেক্টার ছেলে, কিন্তু তার শরীরের মধ্যে টেস্টিস আছে, পেনিস আছে, তার শরীর থেকে টেস্টোস্টেরন হরমোনটা বেরোচ্ছে, কিন্তু সেই টেস্টোস্টেরন হরমোনটা তার ব্রেনকে সিগন্যাল দিচ্ছে না যে তুমি ছেলে, তাই জন্য সে শারীরিকভাবে ছেলে কিন্তু মানসিকভাবে মেয়ে। এটা একটা টাইপ। আর একটা টাইপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার শরীরের মধ্যে টেস্টিস আছে, টেস্টিসটা কাজ করে না, পেনিসের পরিবর্তে কী আছে না, ভ্যাজাইনা তৈরি হয়েছে, অন্যদিকে কী হয়েছে, ব্রেস্ট ক্রিয়েট হয়েছে। আর এখান থেকে যেহেতু টেস্টোস্টেরন সিক্রেশন সেরকম হচ্ছে না, তাই জন্যে ব্রেনের সিগন্যাল পাঠাবারও কোনো প্রশ্ন নেই। অর্থাৎ এই ছেলেটা জেনেটিক্যালি XY হলেও সে জেনেটিক্যালি মেয়ে এবং মানসিকভাবেও, শারীরিকভাবেও সে মেয়ে, মানসিকভাবেও মেয়ে। তাহলে আমরা ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আমরা কী কী প্যাটার্ন পেলাম, একটা হচ্ছে গিয়ে ক্লাইনফিল্টার সিনড্রোম, একটা হচ্ছে টার্নার সিনড্রোম, একটা হচ্ছে জেনেটিক্যালি ছেলে কিন্তু মানসিকভাবে মেয়ে, আর একটা হচ্ছে জেনেটিক্যালি এবং মানসিক দুইভাবেই মেয়ে। আর একটা হলো যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে SRY জিনটার X ক্রোমোজোমে ট্রান্সলোকেশন হয়ে যাওয়া কখন না, যখন সন্তানটি মায়ের পেটে বড় হচ্ছে ঠিক সেই সময় ওনার মধ্যে থাকা অবস্থায় তাদের শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে শুক্রাণুর Y ক্রোমোজোম থেকে SRY জিনটা ডিম্বাণুর X ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেট হয়ে গেলে সেক্ষেত্রে যে সন্তানটা জন্মগ্রহণ করবে, অর্থাৎ ওই X ক্রোমোজোমের মধ্যে ঢুকে গেল, সেক্ষেত্রে যে সন্তানটা জন্মগ্রহণ করবে সে শারীরিকভাবে মেয়ে হলেও তার মধ্যে ছেলেদের ক্যারেক্টারটা প্রকাশ পাবে। আমরা অনেক সময় দেখি না যে অনেক মেয়ে আছে কিন্তু তাদের ক্যারেক্টার, আপব্রিঙ্গিং, বিহেভ সমস্তগুলোটাই ছেলেদের মতো। তাই এটা খুবই একটা কমপ্লেক্স ব্যাপার, এবং এছাড়াও অনেকগুলো প্যাটার্ন হয়, কিন্তু যেগুলো প্যাটার্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই প্যাটার্নগুলো হচ্ছে মুখ্য কারণগুলোর মধ্যে অন্যতম। তাই এবার যদি আপনি বলেন এটা কী কারণ হচ্ছে, এটা সত্যি কথা বলতে কারোর হাতেই থাকে না, এটা ইটস অল অ্যাবাউট জেনেটিক্স। এটা টোটালটাই হচ্ছে কি জেনেটিক্সের ব্যাপার, এবং জিনগতভাবে সমস্যার কারণে এই জিনিসগুলো তৈরি হয়। সাধারণত সুস্থ ছেলে বা সুস্থ মেয়েদের ক্ষেত্রে এই লক্ষণগুলো তো দেখা যায় না, কারণ বা পিতার দেহ থেকে যে স্পার্মটা আসছে, মাতার দেহ থেকে যে ওভামটা আসছে, তারা যখন একে অপরকে ফার্টিলাইজ করছে, মিটিং করার পর ফার্টিলাইজ করছে, একে অপরের শরীরের মধ্যে কোন জিনটা কোন ক্রোমোজোমের সাথে কোন ক্রোমোজোমের জিনের ট্রান্সলোকেশন হবে বা হবে না, সেটা সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে জেনেটিক্সের বিষয়। এবং এখানে সত্যি কথা বলতে কারোর কিছুই করার থাকে না। এই কারণে দেখবেন এই ধরনের মানুষরা যখন ক্রিয়েট হয়, মানে জন্মের পরে যখন এরকম ধরনের কোনো সমস্যা বা প্রবলেম হলো বা অ্যাবনর্মালিটি দেখা গেল, সেই সমস্ত ট্রান্সজেন্ডার বা ইন্টারসেক্স মানুষরা ওরকমভাবেই থেকে যায়। হ্যাঁ, তবে এটুকু বলতে পারেন যে অনেকের ক্ষেত্রে দেখা যায়, যেমন ওই প্রথম যে প্যাটার্নটা বলেছিলাম যে জেনেটিক্যালি সে ছেলে কিন্তু মেন্টালি সে ভাবছে মেয়ে, সেই ক্ষেত্রে তারা হয়তো সেক্স চেঞ্জ করতে পারে, সেটাও আইন সাপেক্ষ ব্যাপার, কিন্তু কোনো সব কিছুর তো একটা লিমিটেশন, একটা বার্ডেন্স থাকে, তাই একটা লিমিটেশনের পরে গিয়ে সেটা আর কিছু করা যায় না। তাই আমরা আমাদের চারপাশে বা সমাজে যে সমস্ত ইন্টারসেক্স বা ট্রান্সজেন্ডারদের দেখে থাকি, তাদের বাইরের ক্যারেক্টার থেকে আমরা
অনেক কিছু ভাবতে থাকে, কিন্তু তাদের কিছু করার নেই। তাদের জাইগোট থেকেই তাদের শরীরের মধ্যে জেনেটিক্যাল যে চেঞ্জেসগুলো এসছে, সেই চেঞ্জেসগুলোর মধ্যে থেকেই তাদের মধ্যে এই এক্সপ্রেশন বা অভিব্যক্তিগুলো প্রকাশ পেয়েছে। সুতরাং এটা সবটাই হচ্ছে গিয়ে কি জেনেটিক্যাল ডিসঅর্ডারের জন্য হয়। নর্মালি 44A+XY হলে ছেলে, 44A+XX হলে মেয়ে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারামিটার। কিন্তু কোনো কারণে যদি পিতার বিশেষ করে মাতার শরীরে ওই সেক্স ডিটারমিনেশনের সময় তাদের গ্যামেট ডিস্ট্রিবিউশনটা, দুটো ওভামের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ 22A+44A+XX যে ইকুয়ালি ভাঙছে, 22A+X 22A+X করে যে রাস বিভাজনের মাধ্যমে যে দুটো গ্যামেট তৈরি করছে, যার মধ্যে এক্স ক্রোমোজোম থাকছে সেই ডিম্বাণুর মধ্যে। কারণ এটা রাস বিভাজন এই কারণে হয় যাতে পরবর্তী ক্ষেত্রে সন্তান এবং সন্ততির মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকে। কিন্তু এই যে ডিভিশনটা হচ্ছে, এই ডিভিশনটা তো কারোর হাতে নেই। এই ডিভিশনটা হতে গিয়ে যদি মানে 22A+X 22A+X না হয় ভেঙে যদি কোনো কারণে একটা জায়গায় 22A+XX আসে আর একটা জায়গায় 22A+X0 আসে, সেখানে আর কিছু করার থাকে না, কারণ এটা কোনোদিন কোনো মানুষের হাতে নেই। এটা টোটালটাই হচ্ছে গিয়ে জেনেটিক্যাল ডিসঅর্ডার। এটা টোটালটাই হচ্ছে গিয়ে জেনেটিক্যাল ডিসঅর্ডার, এবং তার মধ্যে দিয়ে এই প্রবলেমটা সৃষ্টি হয়। ঠিক আছে, এইবার তারপরে তো হরমোনাল ব্যাপারগুলো রয়েছে। তাহলে ওভারঅল মানে আমি ইন্টারসেক্স, সেক্স ডিটারমিনেশান, ইন্টারসেক্স, ট্রান্সজেন্ডার এই সম্পর্কে আশা করি আমার স্বল্প বুদ্ধি এবং জ্ঞানের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করেছি, এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের স্টুডেন্টরা রয়েছেন, স্টুডেন্টদের বিশেষ করে মেডিকেলের স্টুডেন্টরা, তারা তাদের জেনেটিক্সে বা রিপ্রোডাক্টিভ ফিজিওলজির ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য টপিক, এবং হাই সেকেন্ডারি স্টুডেন্টের ক্ষেত্রেও রিপ্রোডাক্টিভ ফিজিওলজি থেকে যথেষ্ট পরিমাণ উল্লেখযোগ্য টপিক। আশা করি তাদের পরীক্ষায় প্রশ্নপত্রের ক্ষেত্রে অ্যান্সার করার ক্ষেত্রে এটি উপকারে লাগবে। এবং 8 থেকে 80 যারা সাধারণ মানুষ আছে তাদের পক্ষে এই এত জটিল বিষয়টা জানা সম্ভব না। তা এই জটিল বিষয়টাকে তাই জন্য আমি যতটা পারলাম সহজ করে আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আগামী দিনে আরও কিছু গ্রহণযোগ্য ভালো ভিডিও নিয়ে আসবো, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে এবং 8 থেকে 80 সবার জন্যই কাজে লাগে। তো সেরকম ধরনেরই কোনো একটা শিক্ষার এডুকেশনাল ভিত্তিক ভিডিও এবং নিয়ে আসার অঙ্গীকারবদ্ধ হচ্ছি। তো আজকে আমি এই টপিকটা এখানেই স্টপ করলাম। আগামী দিনে আরও অন্য কোনো টপিক, আকর্ষণীয় টপিক আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।